আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে পিসি বা ল্যাপটপ স্লো হয়ে গেলে কি করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি ট্রিক শেয়ার করব, যে ট্রিকগুলোর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের স্লো হওয়া পিসি বা ল্যাপটপকে সহজে ফাস্ট করতে পারবেন। তো স্টেপ নাম্বার 1 এ আমরা প্রথমে যে স্টেপটা দেখব সেটাতে হচ্ছে টেম্পোরারি ফাইল মুছুন, অর্থাৎ আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে কিছু ফাইল আছে যেগুলো টেম্পোরারি হিসেবে আমাদের স্টোরেজে সেভ থাকে, যেগুলো আমরা মুছে ফেললে আমাদের ল্যাপটপ বা পিসি ফাস্ট হয়ে যায়। তো সেটা করার জন্য আপনাকে আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে লিখতে হবে পার্সেন্টেজ টেম্প, পরে আবার পার্সেন্টেজ দিতে হবে, লেখার পরে টেম্পের পরে দেওয়ার পরে আপনি এখানে ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দিলে আপনার সামনে এই টেম্পোরারি ফাইলগুলো ওপেন হবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে এখানে কন্ট্রোল এতে ক্লিক করে সবগুলো এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই ফাইলগুলো এখান থেকে ডিলিট করে ফেলবেন। ওকে, এখানে ক্লিক দিয়ে আপনার এখানে টেম্পোরারি যে ফাইলগুলো থাকবে, প্রথম কাজ হচ্ছে আমাদের এই ফাইলগুলো এখান থেকে টেম্প ফাইলগুলো ডিলিট করে ফেলতে পারবেন। আর যেগুলো এখানে থাকবে সেগুলো হচ্ছে আপনার এখানে ডিলিট করার প্রয়োজন নাই। ওকে, আর পরবর্তীতে আমাদের আবার এখানে হচ্ছে আপনারা আবার কন্ট্রোল প্লাস আর ক্লিক দিবেন, দেন এখানে শুধু টেম্প লিখবেন। শুধু টেম্প লিখে আপনারা আবার ইন্টারে ক্লিক দিবেন। ইন্টারে ক্লিক দিলে শুধুমাত্র টেম্প ফাইল আবার পেয়ে যাবেন এখানে। তো আপনারা কি করবেন, এই টেম্প ফাইলগুলো এখান থেকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই সবগুলো ফাইল আবার এখান থেকে ডিলিট করে ফেলবেন। ওকে, এখান থেকে টেম্প ফাইলগুলো ডিলিট করে ফেলবেন। তো এই টেম্প ফাইলগুলো ডিলিট করার মাধ্যমে আপনার অনেক জায়গা খালি হবে, খালি করতে পারবেন, যার ফলে আপনার পিসি ফাস্ট কাজ করবে। আর স্টেপ পরবর্তীতে আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি কিবোর্ডের থেকে, তো স্টেপ 2 হচ্ছে আমরা হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোল দেন হচ্ছে শিফট দেন হচ্ছে আপনার কিবোর্ডের থেকে ESC নামে একটা বাটন দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার বাম পাশে কর্নারে থাকবে। তো কন্ট্রোল শিফট দেন হচ্ছে EFC তে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার টাস্ক ম্যানেজার ওপেন হবে। তো এখানে টাস্ক ম্যানেজার ওপেন হলে এখান থেকে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন উপরে। অ্যাপ হিস্ট্রির পরে এখানে দেখতে পাবেন যে স্টার্টআপ নামে একটা অপশন দেওয়া আছে। তো আপনারা কি করবেন, স্টার্টআপে আসবেন। তো এই স্টার্টআপে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ এখানে দেওয়া আছে। তো আপনাদের এখানে অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো থাকবে, যেগুলো আপনার প্রয়োজন নাই, সেগুলো এখান থেকে আপনারা ডিসেবল করে দিবেন। যেমন এখানে আমার অলরেডি অনেকগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে ডিসেবল করা আছে। আপনারা এই ডিসেবলের উপরে আপনার অপ্রয়োজনীয় যে আপনার যে অ্যাপটা আছে সেটা উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে এনেবল এন্ড ডিসেবল করতে পারবেন। তো আমার এখানে অলরেডি আমার যে ফাইল অ্যাপগুলো আমার অপ্রয়োজনীয় সেগুলো আমি এখানে ডিসেবল করে রাখছি। তো এর মাধ্যমে আপনার পিসির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার যে অ্যাপগুলো প্রয়োজনীয় সেগুলো অফ থাকবে, যার ফলে আপনার পিসি বা ল্যাপটপটা ফাস্ট কাজ করবে। ওকে, তো স্টেপ নাম্বার 3 তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। তো ডিস্ক ক্লিন আপের জন্য আপনারা হচ্ছে স্টার্ট মেনুতে আসবেন। তো এখানে লিখবেন ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করবেন। এখানে আপনারা স্টার্ট মেনুতে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন যে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন বা সিস্টেম এখানে আপনারা দেখতে পাবেন। জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে ড্রাইভ সিলেক্ট করবেন। তো ড্রাইভে সি সিলেক্ট করা আছে আমার অলরেডি। তো জাস্ট এখানে ওকে তে ক্লিক দিলে এটার ভিতরে ওপেন হবেন, ঢুকতে পারবেন। তো এখানে আপনারা বেশ কিছু ফাইল দেখতে পাবেন। তো এখানে আপনাদের যে ফাইলটা প্রয়োজন নাই, যে ফাইলটা আপনাদের এখানে অপ্রয়োজনীয়, সেই ফাইলটা এখানে সিলেক্ট করে ক্লিন করে ফেলবেন। এতে আপনার হার্ড ড্রাইভের জায়গা খালি হবে এবং স্পিড বাড়বে। তো এখানে আপনারা বেশ কিছু ফাইল দেখতে পাবেন যেটা আপনার অপ্রয়োজনীয়, যেটা আপনার প্রয়োজন নাই, সেটা এখান থেকে সিলেক্ট করে ক্লিন আপে ক্লিক দিলে আপনার এই ফাইলটা ক্লিন আপ হয়ে যাবে। যেন আপনার হার্ড ড্রাইভের খালি হওয়ার ফলে আপনার পিসি বা ল্যাপটপের স্পিড বাড়বে। ওকে, তো এর পরবর্তীতে আমরা 4 নাম্বার স্টেপে যেটা দেখবো, যেটা হচ্ছে র্যামে চাপ কমানোর জন্য আমরা হচ্ছে টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেসর ট্যাবে যাব। তো এখানে আপনারা নিচের যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার ট্যাব। তো এখানে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন। রাইট বাটনে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে ওই টাস্ক ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এটার মধ্যে ক্লিক দিবেন। ওকে, এটার মধ্যে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে প্রসেসর যে ট্যাবটা আছে সেটা ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার কোন অ্যাপটা বা এখানে আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে কোন সিস্টেমটা বেশি র্যাম খাচ্ছে বা বেশি র্যাম নিচ্ছে, সেই আপনারা যেটা অপ্রয়োজনীয় এখানে সেটা আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন।
তো এটা বন্ধ করে দিলে কি হবে, আপনার পিসি থেকে বা ল্যাপটপের মাধ্যমে যে র্যামটা আছে সেটা অতিরিক্ত র্যাম মানে ব্যবহার ইউজ করা থেকে কমে যাবে, যার ফলে আপনার পিসি বা ল্যাপটপের ফাস্ট হয়ে যাবে, স্পিড ফাস্ট হয়ে যাবে। ওকে, এরপর আমাদের 5 নাম্বার স্টেপ যেটা আছে আনইনস্টল দ্য আনইউজ সফটওয়্যার, অর্থাৎ আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে যে অ্যাপগুলো আপনারা প্রয়োজন নাই সেটা আপনারা এখান থেকে আনইনস্টল করে দিবেন। তো সেটা করার জন্য আপনারা হচ্ছে এরপর থেকে কন্ট্রোল প্যানেলে আসবেন, কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে আপনারা প্রোগ্রামে যাবেন। আপনারা কন্ট্রোল প্যানেলে আসবেন, তো কন্ট্রোল প্যানেলে আসার পরে এখান থেকে আপনারা প্রোগ্রাম এন্ড ফিচার্স নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এটার মধ্যে ক্লিক দিবেন। তো এটার মধ্যে ক্লিক দিলে আপনি পিসির মধ্যে যে অ্যাপগুলো ইনস্টল করা থাকবে সেই সবগুলো অ্যাপ এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যে অ্যাপটা প্রয়োজন নাই, আপনি অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো আপনার পিসিতে ইনস্টল করা থাকবে সেগুলো এখান থেকে আনইনস্টল করে দেবেন। এতে আপনার সিস্টেম আরো হালকা হয়ে যাবে, যার ফলে আপনার স্পিড, আপনার পিসি বা ল্যাপটপের স্পিড আরো বেড়ে যাবে। তো আপনারা এখান থেকে সব ফাইল ডিলিট করার পরে এখানে রিসাইকেল বিন বা ফাইলের মধ্যে আপনারা যে ফাইলগুলো ডিলিট করবেন সেগুলো দেখতে পাবেন যে এখানে জমা হয়ে থাকবে। তো এখান থেকে রাইট বাটনে ক্লিক দিলে এমটি রিসাইকেল বিন করে দিবেন, দেন হচ্ছে যেগুলো আপনার ডিলিট করবেন সে সবগুলো এখানে চলে আসবে। তো এখানে কন্টিনিউতে ক্লিক দিলে আপনার রিসাইকেল বিন থেকে সকল ফাইল এখানে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের স্লো হওয়া ল্যাপটপ বা পিসি সহজেই ফাস্ট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমি প্রতিনিয়তই হচ্ছে বিভিন্ন প্রকার টপিক নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।